আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে কম বেশি ভিডিও আপলোড করে আপনাদের মাঝে উপহার দিয়ে যাচ্ছি। যে তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে সম্পূর্ণরূপে উপহার দেব। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে এটা ছড়িয়ে দিবেন। এটা আপনার সদগায়ে জারিয়া হিসাবে চলে যাবে। তারা আবার তাদের বন্ধুবান্ধবদেরকে ছেড়ে মানে করে দিবে। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া বেল আইকন অল নোটিফিকেশন ওকে করে রাখবেন। আর যদি আপনার ভিডিওটা অত্যন্ত ভালো লাগে, আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা আরও যত রকমের মিডিয়া আছে এখানে আপনি শেয়ার করে রাখতে পারেন। জি দর্শক শ্রোতা, বিশেষ একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটার নাম ভেরিকোজ ভেন। হোয়াট ইজ ভেরিকোজ ভেন? এটা আবার কোথায় হয়? তো অনেক কিছুই তো শুনেছি স্যার, এই ভেরিকোজ ভেন সম্পর্কে তো শুনি না। আর জি, ভেরিকোজ ভেন সম্পর্কে শুনেন নাই, আজকে শুনবেন। আমরা প্রতিনিয়ত শুনি। এর চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আসলে চিকিৎসা দেই, আর জটিল আকার ধারণ করলে এটা বিশেষ এক সার্জনদের মাধ্যমে, বিশেষ করে ভাস্কুলার সার্জনদের মাধ্যমে এটা সার্জারি করা উত্তম। তবে বিশেষজ্ঞ ল্যাপ্রোস্কোপিক সার্জন যারা আছেন সুনামধন্য বাংলাদেশে, তারাও কিন্তু এরকম করতে পারে। যেমন আমার জানা মতে বাংলাদেশের সুনামধন্য একজন চিকিৎসক ডাক্তার জিএম কিবরিয়া, উনি কিন্তু নিজের হাতে কিন্তু খুব ভালোভাবে এই পরীক্ষা করার পর উনি কিন্তু চিকিৎসা সেবাটা দিয়ে থাকেন। ডাক্তার সাকলান ভাইও ভালো মাপের একজন কার্ডিওভাস্কুলার, উনিও কিন্তু ভালোভাবে সেবাটা দিয়ে থাকেন। তো সেবাটা যে দিয়ে থাকেন, এখন এই ওই ভেরিকোজ ভেন্ডে কি, এটা কেমন? অর্থাৎ আমাদের একটা হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ড একবার পাম্প করলে এখানের যে রক্তগুলো আছে, অর্থাৎ কন্ট্যাক্ট হয়ে গেলে এভাবে থাকে, এটা কন্ট্যাক্ট হয়ে গেলে আর্টারি বা ধমনির মাধ্যমে রক্তগুলো ফরম স্কাল টু লেগ, এই মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে যায় সুশীতল রক্ত। আবার এই দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত, এটা আবার ভেইনের মাধ্যমে আবার ওই হার্টে ফিরে আসে। দুর্ঘটনাবশত এই ভেইন যদি দুর্বল থাকে, আর ভেইনে যদি কোনো সমস্যা থাকে, কেউ যদি দাঁড়িয়ে কাজ করে, যেমন প্রফেসর দাঁড়িয়ে লেকচার দেয়, ট্রাফিক সার্জন দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করে, এই রকম লোকজনদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। স্কুল, মাদ্রাসা, এখানের শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। আর ইদানিংকালে এটা আরও বেশি দেখতে পাচ্ছি। তার কারণ হলো
রক্তটা উপরে আসবে, ভেন দিয়ে হার্টে আসবে, কিন্তু ফিরে আর যাবে না। এটাই হলো নিয়ম। ভেন দিয়ে রক্তটা হার্টে যাবে কিন্তু ফিরে আসবে না। কিন্তু আমাদের ইঙ্গুইনাল অঞ্চলে, ইঙ্গুইনাল মানে এই যে আমি এখন যেখানে হাত দিছি, এই এই জায়গাটাকে বলে ইঙ্গুইনাল, বা এক কথায় বাংলা এটাকে বলি আমরা কুস্কি। এই কুস্কি বা ইঙ্গুইনাল, এখানে দুটো ভাল্ব থাকে। এই ভাল্বটা দিয়ে রক্ত উপরে ওঠে, কিন্তু ভাল্বটা বন্ধ হয়ে যায়, আর রক্ত আর নিচে নামতে পারে না এই ভেন দিয়া। কিন্তু দুর্ঘটনাবশত যদি কারো এই যে ইঙ্গুইনাল অঞ্চলের যে দুটো ভাল্ব থাকে, এই ভাল্বগুলো আমি প্রতিনিয়তই দেখি, যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই রক্তটা নিচে নামে, কিন্তু নামতে পারে কিন্তু আর উঠতে পারে না, সেই সুযোগটা নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা অনেকের এই পায়ের ভেন বেশি বেশি ফুলা পাই। এটা আরও অনেক জায়গাতে হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, তারপর আসে যৌনাঙ্গে হতে পারে। এরকমের অনেক রোগী দেখি যৌনাঙ্গে, বিশেষ করে স্ক্রুটামে যাদের হয় তাদেরকে আমরা ওই ভেরিকোসিল বলি। যাদের ওই টেস্টিসে হয় তাদেরকে বলি ভেরিকোসিল। ভেরিকোজ ভেন টেস্টিসে যদি হয় ভেরিকোসিল বলি। এটা মহিলাদেরও হয়, মহিলাদের ভেজাইনাতেও হয়, মন্স পিউবিসে এটা হয়ে থাকে। আমরা দেখি মন্স পিউবিসের আশেপাশে অনেকগুলো কেঁচোর মতন শিরা পেঁচিয়ে আছে। এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো প্রাথমিক পর্যায়ে আসলে আমরা কিছু ডায়োসমিন, হ্যাসপেরিডিন, আরও কিছু কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কিন্তু যখন জটিল পর্যায়ে আসে তখন কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব না। তখন কিন্তু ভালো মাপের সার্জারি, যেমন জিএম কিবরিয়া, তারপর আসে ওই ডাক্তার সাকলাইন ভাই, ইব্রাহিম কার্ডিয়াকে আছেন উনি, এরকমের আরও কয়েকজন ভালো মাপের সার্জন আছে, এদের কাছে আমি পাঠিয়ে দিই। এরা কিন্তু এই সার্জারিটা করে দেয়। আলহামদুলিল্লাহ, পরে রোগীরা কিন্তু ভালো থাকে। তো আপনিও ভালো থাকবেন। আপনার যদি এরকমের হয়, বিলম্ব না করে আপনি দ্রুত চলে যাবেন। পায়ে আসছে, কোনো রকমের অবহেলা করবেন না। আপনার হার্ট যে রকমের অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, অনুরূপ আপনার পাটাও কিন্তু অ্যাটাক হয়, পাটাও কিন্তু স্ট্রোক করে। এই যেমন আমি দেখাচ্ছি, এই এই যেখানে আমি যেখানে হাত দিছি, এই যেখানে হাত দিয়ে এই চিপে ধরলাম, এই জায়গাটা আমি আবার বাহির করে দেখাচ্ছি, আমি পাটা বাহির করে দেখাচ্ছি। এই যে জায়গাটা, এইটার নাম ডরসাল আর্টারি। এটার নাম ডরসাল আর্টারি। অনেক সময় এই ডরসাল আর্টারিটা খুঁজে পাওয়া যায় না। যখন ডরসাল আর্টারিটা খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু একটা চিন্তার বিষয়, তখন কিন্তু খুব একটা বিষয়, ওখানে কিন্তু পচন ধরে। অর্থাৎ ব্লাড আছে, আর্টারি থেকে ব্লাড দিচ্ছে, কিন্তু ভেন থেকে ব্লাড নিচ্ছে না। তো রক্তটা ওখানে কি হবে? কালো হবে, পচন ধরবে, ওখানে আরও শিরা উপশিরার ছোট ছোট তৈরি করবে, মাংসপেশিটার পচন ধরে যাবে। তখন কিন্তু পাটা কিন্তু কেটে ফেলতে হবে। এরকমের অনেক পা কেটে 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 ফেলতে হয়েছে, এরকমের রুগীরও আবার আমার চিকিৎসা করতে হয়েছে। তো সুতরাং কোনো রকমের অবহেলা করবেন না। ভেরিকোজ ভেন যদি থাকে দ্রুত আপনি চিকিৎসা করবেন। আর মূলত এটা ওই ইঙ্গুইনাল অঞ্চল যে দেখালাম, এই যে আমি আবার দাঁড়িয়ে দেখাচ্ছি, এই এই জায়গাটার নাম ইঙ্গুইনাল। এই যেখানে হাত দিছি, এই ইঙ্গুইনাল অঞ্চলে যদি এরকমের সমস্যা থাকে, তাহলে ইঙ্গুইনাল অঞ্চলে যদি এরকমের সমস্যা থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে কিন্তু কতগুলা নিয়মকানুন মান্য করে চলতে হবে। আর একটা ভিডিওতে বলবো, তারপর এখন শর্ট করে বলতেছি। আপনি পায়ের নিচে বালিশ দেবেন, পা একটু উঁচুতে রাখবেন, মাথা একটু নিচুতে দেবেন, পা উঁচুতে দেবেন, তাহলে অনেক অনেক উপকারে পাবেন। আর এই
ভেরিকোসেল ভেন নিয়ে আপনারা আরও কিছু জানার থাকলে আমাকে কল দেবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।